সিদরাতুল মুনতাহা জমিন থেকে 7 দুগুণে 14,000 বছরের সফরের দূরত্ব। আর এই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। জমিন থেকে সিদরাতুল মুনতাহার সীমানার ওই জান্নাত পর্যন্ত পথ চলতে রাস্তার মধ্যে দুশমন আছে, নিরাপদ পথ নয়। আমরা নিরাপদে আল্লাহর জান্নাতে যাব, কেউ বাধা দিবে না এমন নয়। আমরা যেন জান্নাতে যাইতে না পারি, এই লম্বা পথে কিন্তু আমাদের দুশমন আছে। দুশমন চায় আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে না যাই। ইবলিস শয়তান দুশমন হিসাবে রাস্তায় আছে। মানুষের 2টা দুশমন জান্নাতে যাইতে। আমাদের এক বুজুর্গ বলেন, কে বলেছে 14,000 বছরের পথ জান্নাতে যাইতে? তাহলে কত পথ? জান্নাত মাত্র 2 কদম। মুমিন 2 কদম বাড়াবে, 3য় কদম আল্লাহর জান্নাতের গেটে যায় পড়বে। তবে শর্ত হইল এই 2 কদম 2 শয়তানের ঘাড়ের উপরে রাখতে। 2টা দুশমন আছে। একটা দুশমন হলো শয়তান দুশমন, আর একটা দুশমন হলো নফস দুশমন। 1 কদম রাখবে আজাজিল শয়তানের ঘাড়ে, আর 1 কদম রাখবে নফসের উপরে। ইবলিসের ঘাড়ে 1 কদম, আর নফসের উপরে 1 কদম। এই 2 কদম শক্ত করে চেপে ধরে যে 3য় কদমটা বাড়াইতে পারবে, তার 3 নাম্বার কদম পড়বে আল্লাহর জান্নাতের ভেতরে। তাহলে জান্নাত মুমিনের জমিন থেকে জান্নাত মাত্র 2 কদম। কয় কদম? 2 কদম। 2 শয়তানের ঘাড়ে 2 কদম, আল্লাহর জান্নাতের ভেতরে 3য় কদম। এই যে আমাদের দুশমন শয়তান, এই শয়তান 1 মাস বন্দী ছিল। রোজার মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে শয়তানকে বন্দী করে রেখেছিলেন। শয়তান বন্দী থাকার কারণেই রমজানে ইবাদত করতে কষ্ট হয় নাই। সারাদিন রোজা রাখার পরেও 20 রাকাত তারাবি পড়ছে, বিরক্ত লাগে নাই। আবার রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছে, তাও বিরক্ত লাগে নাই। আবার শেষ রাত্রিতে উঠা সাহারি খাইছে, আবার রোজা রাখছে, কষ্ট হয় নাই। কারণ দুশমন নাই তো, দুশমন বন্দী আছে। শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে ইবাদত কঠিন হয়ে গেছে। রোজার মাসে এত নামাজ, এত কষ্ট, রোজার কষ্ট করার পরেও মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা ছিল অনেক। আর এখন খায়া দায়া আরাম কইরা মসজিদে নামাজ পড়ার মুসল্লি কমছে না বাড়ছে? কারণ হলো শয়তান পিছনে লাগা আছে। শয়তান ডিউটি করে মুমিন বান্দার যেন মসজিদে না যায়। হাদিসে আছে কিছু কিছু সময় শয়তান খুব বেশি রাগান্বিত হয়, শয়তান খুব বেশি পেরেশান হয়। 3 সময়। কয় সময়? সময়গুলা মুখস্থ করেন, কাজে দিব ইনশাআল্লাহ। 3 সময় শয়তান খুব পেরেশান হয়ে যায়। 3 সময়ের একটা সময় হলো মানুষ যেদিন জন্মগ্রহণ করে শয়তান ওই দিন পেরেশান হয়ে যায়। কারণ একটা মানুষ জন্ম নেয় মানে শয়তানের একটা দুশমন জন্ম নিছে। মানুষ কি শয়তানের দোস্ত? শয়তান তো গনে এটা আমার দুশমন। তার মানে একটা মানুষ জন্মাইতেছে, শয়তানের দুশমন জন্মাইতেছে। এ কারণে মানুষ জন্মের সময়
শয়তান পেরেশান হয়ে যায়। হাদিসে আছে শয়তান পেরেশান হইয়া ভূমিষ্ঠ বাচ্চার উপরে আঘাত করে, আক্রমণ করে, তাকে মারতে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال النبي صلى الله عليه وسلم من صام ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কারি ইসমাইল রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন আয়োজিত দুদিন ব্যাপী সম্মেলনের আজকের প্রথম রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি মাহফিলে ওলামাদের সোহবতে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতগণ পূর্ণর নসিহত করেছেন। খুব সংক্ষেপে কিছু কথা বলে আজকের মাহফিলের ইতি টানার এরাদা, সংক্ষেপে কিছু কথা বলার এরাদা। আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আমি কোনো ভূমিকা না দিয়ে আমি আমার মূল কথায় প্রবেশ করতেছি। এই পৃথিবী আমাদের আসল থাকার জায়গা না। আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। মূল গন্তব্য কি? জান্নাত। জান্নাত কি কাছে না অনেক দূরে? এই পাশাপাশি আছে না আসমানে? কত দূর জান্নাত? জান্নাত সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা যে বড়ই গাছ, হযরত জিবরাইলের স্টেশন যেটা, সেখান থেকে জান্নাতের সীমানা শুরু। সিদরাতুল মুনতাহা কত দূর? জমিন থেকে প্রথম আসমান 500 বছরের পথ, এক এক আসমানের দৈর্ঘ্য 500 বছরের পথ। অর্থাৎ জমিন থেকে প্রথম আকাশের ছাদে পৌঁছতে সময় লাগবে 1000 বছর। আর প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদ পর্যন্ত পৌঁছতে আবার 500 1000 বছর। এইভাবে সপ্তাকাশ পর্যন্ত পৌঁছতে 7 আসমানের উপরে মসজিদ আল বাইতুল মামুর, যেখানে বাবা খলিলের সাথে মেরাজের রাতে আল্লাহর রাসূলের দিদার হয়েছে, এই বাইতুল মামুর পর্যন্ত পৌঁছতে 7000 বছরের পথ। জমিন থেকে বাইতুল মামুর 7000 বছরের দূরত্ব। ফিরিস্তাদের কিবলা আসমানের মসজিদ বাইতুল মামুর,
মিডল পয়েন্টে অবস্থিত। জমিন থেকে বাইতুল মামুর যত দূর, বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আবার অত দূর। আল্লাহু আকবার। তার মানে হলো সিদরাতুল মুনতাহা জমিন থেকে 7 দুগুণে 14,000 বছরের সফরের দূরত্ব। আর এই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু। জমিন থেকে সিদরাতুল মুনতাহার সীমানার ওই জান্নাত পর্যন্ত পথ চলতে রাস্তার মধ্যে দুশমন আছে, নিরাপদ পথ নয়। আমরা নিরাপদে আল্লাহর জান্নাতে যাব, কেউ বাধা দিবে না এমন নয়। আমরা যেন জান্নাতে যাইতে না পারি, এই লম্বা পথে কিন্তু আমাদের দুশমন আছে। দুশমন চায় আমরা যেন জান্নাত পর্যন্ত পৌঁছে না যাই। ইবলিস শয়তান দুশমন হিসাবে রাস্তায় আছে। মানুষের 2টা দুশমন জান্নাতে যাইতে। আমাদের এক বুজুর্গ বলেন, কে বলেছে 14,000 বছরের পথ জান্নাতে যাইতে? তাহলে কত পথ? জান্নাত মাত্র 2 কদম। মুমিন 2 কদম বাড়াবে, 3য় কদম আল্লাহর জান্নাতের গেটে যায় পড়বে। তবে শর্ত হইল এই 2 কদম 2 শয়তানের ঘাড়ের উপরে রাখতে। 2টা দুশমন আছে। একটা দুশমন হলো শয়তান দুশমন, আর একটা দুশমন হলো নফস দুশমন। 1 কদম রাখবে আজাজিল শয়তানের ঘাড়ে, আর 1 কদম রাখবে নফসের উপরে। ইবলিসের ঘাড়ে 1 কদম, আর নফসের উপরে 1 কদম। এই 2 কদম শক্ত করে চেপে ধরে যে 3য় কদমটা বাড়াইতে পারবে, তার 3 নাম্বার কদম পড়বে আল্লাহর জান্নাতের ভেতরে। তাহলে জান্নাত মুমিনের, জমিন থেকে জান্নাত মাত্র 2 কদম। কয় কদম? 2 কদম। 2 শয়তানের ঘাড়ে 2 কদম, আল্লাহর জান্নাতের ভেতরে 3য় কদম। এই যে আমাদের দুশমন শয়তান, এই শয়তান 1 মাস বন্দী ছিল। রোজার মাসে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করে শয়তানকে বন্দী করে রেখেছিলেন। শয়তান বন্দী থাকার কারণেই রমজানে ইবাদত করতে কষ্ট হয় নাই। সারাদিন রোজা রাখার পরেও 20 রাকাত তারাবি পড়ছে, বিরক্ত লাগে নাই। আবার রাতের বেলায় তাহাজ্জুদ পড়েছে, তাও বিরক্ত লাগে নাই। আবার শেষ রাত্রিতে উঠা সাহারি খাইছে, আবার রোজা রাখছে, কষ্ট হয় নাই। কারণ দুশমন নাই তো, দুশমন বন্দী আছে। শাওয়ালের চাঁদ ওঠার সাথে সাথে ইবাদত কঠিন হয়ে গেছে। রোজার মাসে এত নামাজ, এত কষ্ট, রোজার কষ্ট করার পরেও মসজিদে জামাতে মুসল্লির সংখ্যা ছিল অনেক। আর এখন খায়া দায়া আরাম কইরা মসজিদে নামাজ পড়ার মুসল্লি কমছে না বাড়ছে? কারণ হলো শয়তান পিছনে লাগা আছে। শয়তান ডিউটি করে মুমিন বান্দার যেন মসজিদে না যায়। হাদিসে আছে কিছু কিছু সময় শয়তান খুব বেশি রাগান্বিত হয়, শয়তান খুব বেশি পেরেশান হয় 3 সময়। কয় সময়? সময়গুলা মুখস্থ করেন, কাজে দিব ইনশাআল্লাহ। 3 সময় শয়তান খুব পেরেশান হয়ে যায়। 3 সময়ের একটা সময় হলো মানুষ যেদিন জন্মগ্রহণ করে শয়তান ওই দিন পেরেশান হয়ে যায়। কারণ একটা মানুষ জন্ম নেয় মানে শয়তানের একটা দুশমন জন্ম নিছে।
মানুষ কি শয়তানের দোস্ত? শয়তান তো গনে এটা আমার দুশ্মন, তার মানে একটা মানুষ জন্মাইতেছে শয়তানের দুশ্মন জন্মাইতেছে। এ কারণে মানুষ জন্মের সময় শয়তান পেরেশান হয়ে যায়। হাদিসে আছে শয়তান পেরেশান হইয়া ভূমিষ্ঠ বাচ্চার উপরে আঘাত করে, আক্রমণ করে, তাকে মারতে থাকে, বাচ্চাকে মস করার চেষ্টা করে এবং তাকে আক্রমণ করে। এই কারণেই নবী রাসূলরা উম্মতদেরকে জন্মের সময়ের নিরাপত্তাও আল্লাহর কাছে চাওয়া শিখাইছেন। যেমন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসিদ্ধ দোয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। মানুষের 3 সময়ের নিরাপত্তা দরকার। 3টার সময় মানুষ যদি নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পাওয়া যায় তাহলে সে সফলতা অর্জন করে ফেলায়। একটা নিরাপত্তা হলো জন্মের সময়ের নিরাপত্তা। জন্মের সময় যে বাচ্চাটা নিরাপত্তা পাওয়া যায়, এই বাচ্চাটার জন্ম সুন্দর হয়ে যায়, সে সুস্থ জন্মায়। জন্মের পরে ব্রেন ভালো হয়, তার যাকাত ভালো হয়, তার দেহ গঠন সুন্দর হয়, সবকিছুই তার ভালো হয়। আর যদি জন্মের সময় নিরাপত্তা হারায় যায় তাইলে জন্মের সময় কিছু কিছু বাচ্চা পাগল হয়ে যায়। জন্মের সময় অধিক কষ্টের কারণে হাড় ছিদ্র হয়ে যায়। জন্মের সময় কষ্ট হইলে অ্যাবনর্মাল হয়ে যায়। বাচ্চাটা জন্মের সময় ব্রেনে আঘাত খাইছে, ও অ্যাবনর্মাল হয়ে যায়, ওর জীবন ঝুঁকির মুখে চলে যায়। জন্মের সময়ের আঘাত সারা জনম কষ্ট করে যায়। আর যদি জন্মটা নিরাপদ হয় তাইলে হায়াতটা সুন্দর হয়। এ কারণে জন্মের সময়ের নিরাপত্তা আল্লাহর কাছে চাওয়া। জন্ম যার নিরাপদ, তার দুনিয়ায় আগমন নিরাপদ। আর মৃত্যু যার নিরাপদ, তার বরজখের জান্নাতে যাওয়া নিরাপদ। আল্লাহু আকবার জোরে করে বলেন। মৃত্যু যদি কারণ নিরাপদ না হয়, মৃত্যুর সময় কেউ যদি নিরাপত্তা না পায় তাহলে মরণকালে শয়তানের ধোঁকায় তার ঈমান নষ্ট হয়ে যায়। আর যদি মরণকালে নিরাপত্তা পায়, মরার সময় তারপরও জগৎ বরজখের জান্নাতে যাওয়া তার নিরাপদ হইয়া যায়। কেউ যদি জন্মের মৃত্যুর সময় যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচা যায় তাহলে তার শেষ বিদায়টা কালেমার সাথে হয়ে যায়। তখন তার মুখে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আর যার মুখে মরণকালে উচ্চারিত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যায়। মরণের সময় যাদের নিরাপত্তা হয় তারা কালেমা পড়ে এবং তারা সোজা আল্লাহর জান্নাতে চলে যায়। 80 বছর ইবাদত করেছে, কিন্তু জন্মের দিন ইবলিসের মৃত্যুর দিন ইবলিসের ধোঁকায় পড়ে গেছে। তো ইবলিসের আক্রমণে বেঈমান হয়ে কবরে চলে যায়। 80 বছরের বন্দিগি নষ্ট হয়ে যায়। আর 80 বছর নাফরমানি করেছে, কিন্তু মরণের আগে ইবলিসের ধোঁকার থেকে বাঁচা যায়। তাকওয়া জাগ্রত হয়ে যায়, মুখে কালিমা বের হয়ে যায়। তো খাতেমা বিল খায়র হইলে, বিদায় সুন্দর হইলে, মরণকালে গুনাহগার হওয়ার পর আল্লাহর জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার করে বলে, এটা আল্লাহর দান। এ কারণে এই নিরাপত্তাও আল্লাহর কাছে চাইতে হয়। কারণ
জন্ম থেকে মরণ পর্যন্ত শয়তান মানুষের পিছনে লাইগা রয়। আর আরেকটা নিরাপত্তা হলো হাসরের দিনের নিরাপত্তা। হাসরের ময়দান যেদিন শুরু হবে সেদিন কিছু মানুষের অবস্থান নিরাপদ হবে। মনে করেন আরশের ছায়ার নিচে জায়গা পাবে, আল্লাহর রহমতের ছায়ায় দাঁড়িয়ে যাবে, হাউজে কাউসার কাছাকাছি হবে, আমল নামাটা ডায়নাতে পেয়ে যাবে, নবীজির শাফাআতটা তরিত তার কাছে এসে যাবে। আল্লাহু আকবার। মানে হাসরের অবস্থান তার নিরাপদ। যাদের হাসরের অবস্থান নিরাপদ তাদের হিসাব সহজ, তাদের জান্নাতে ঢোকা নিরাপদ। এ কারণে হাসরের ময়দানে অবস্থান সুন্দর যেন হয় সেই মেহনত করা, আর আল্লাহর কাছে বলা, আল্লাহ আপনি আমাকে নেককারদের সাথে হাসর করে দিয়েন, আল্লাহ আপনি আমাকে ইমানের সাথে মৃত্যু দিয়েন, আল্লাহ আপনি আমাকে আল্লাহওয়ালাদের সাথে হাসর করে দিয়েন। এই যে ওয়াজ করতেছে কেউ, আপনারা শুনতেছেন, আলেমদের সাথে যে আপনাদের একটা মোহাব্বত, এই মোহাব্বতটুকুন যদি আল্লাহর কাছে কবুল হইয়া যায় তাহলে রাসূল বলেছেন তার হাসর সহজ হবে। আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। যদি এটা কবুল হয় আর আলেমদের সাথে যদি হাসরের মাঠে দাঁড়ান যায় তাহলে অবস্থান নিরাপদ হয়ে যাবে। নামাজ পড়ছে, মসজিদে ঝুলন্ত থাকছে কালব, তো আরশের নিচে জায়গা পাওয়া গেছে, কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, অবস্থান নিরাপদ হয়ে যাবে। নিজের যৌবন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনের শক্তি নৌকা ধানের শীষ আর প্রচলিত রাজনীতি করে জিন্দেগি বরবাদ করার জন্য যৌবন ক্ষয় করে নাই, আল্লাহর দ্বীনের জন্য যৌবনকে খরচ করেছে। অবস্থান নিরাপদ হয়ে যাবে, আরশের নিচে আল্লাহর রহমতের ছায়ার নিচে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই অবস্থান নিরাপদ হইলে জান্নাতে যাওয়া নিরাপদ হয়ে যাবে। এই কারণেই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ মরণের নিরাপত্তা, হাসরের নিরাপত্তা তোমার কাছে কামনা করি, দোয়া করছেন। যাই হোক, এটা আমার আজকের আলোচনার সাবজেক্ট না, সংক্ষেপে এ তিন কথা বলে দিলাম। আমি যেটা বলতে চাই সেটা হলো, শয়তান তো সারা পাইছে, শয়তান পেরেশান হয় তিন সময়ে। কয় সময়ে? তিন সময়ে। দোনা তোমরা তোলেন, ওয়াজ যে শুনতেছেন এটা বোঝা দরকার আমার। রাগাইছেন? রাগাইন না, আবার সোজা করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। এই তো আপনারা জাগনা আছেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে আপনারা আল্লাহু আকবার বললেন না, এটা আল্লাহর খুব ভাল লাগছে, কিন্তু শয়তানের আল্লাহু আকবার খুব অপছন্দ। হ্যাঁ, শয়তান আল্লাহু আকবার শুনতে পারে না। এ কারণে আজান শুরু হয়ে গেলে শয়তান দৌড়ায় ভাগে, হে আল্লাহু আকবার শুনতো না। মানুষ শয়তান যেগুলো, ওদেরও আল্লাহু আকবার ভাল লাগে না, গাঞ্জার কলকি ভাল লাগে, শয়তানি ভাল লাগে, আল্লাহু আকবার ভাল লাগে না। সোজা করেন, কষ্ট দিয়ে লই ভালো করে, সোজা সোজা। হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আশা করা যায় আল্লাহু আকবারের ধ্বনি যদ্দূর গেছে, শয়তান অদ্দূর দূরে চলে গেছে, কিন্তু আবার কিন্তু কাছে এসে বসছে। হাদিসে আছে, যখনই আজান হয় তখন শয়তান দূরে চলে যায়। এই কারণে আজানে যখন আল্লাহর নাম লয়, শয়তান তখন দৌড় দেয়। এই জমানায় এখন তো মাইক দিয়ে আজান হয়, অনেক দূরে যায় আওয়াজ, কিন্তু আশ্চর্য আজান ছিল পূর্বের যুগের। বেলালের আজানে কোনো মাইক ট্যাক কিছু ছিল না। সুবহানাল্লাহ বলার লেগে রেডিওয়ে বসেন, আমি একটা খবর শোনাই, ভালো করে একটা সুবহানাল্লাহ বললেন। সেটা হলো, হযরত বেলাল যে আজান দিত মাইক ছাড়া, ওনার কণ্ঠে আল্লাহ তাআলা এই পরিমাণ কুওয়াত ও কারামত রেখেছিলেন
যে হযরত বেলালের মাইক ছাড়া আজানের আওয়াজ মাত্র 36 মাইল দূরে যাইত। আপনারা কত ভালো দেখছেন, কি সুন্দর সুবহানাল্লাহ কইলেন। উনি কি মাইক দিয়ে দিত আজানটা? হযরত বেলালের আজান 36 মাইল দূরে চলে যেত। আর আজান শুরু হয়ে গেলে শয়তান 36 মাইল দূরে চলে যেত। কারণ হলো শয়তান মানুষ যখন ইবাদতের প্রস্তুতি লয় আর ইবাদত করার জন্য দাঁড়ায়া যায়, শয়তান পেরেশান হয়ে যায়। এটা শয়তানের দ্বিতীয় পেরেশানি। 1 নাম্বার পেরেশানি কি বলছি? জন্মের সময়। কারণ শয়তানের ধান্দা হইল আমার একটা দুশ্মন দুনিয়া হইতেছে, এটা মইরা জায়গা, এটা পাগল হয়ে জায়গা, শেষ বেলায় যায় মার দেয়। জন্মের সময় শয়তান পেরেশান হয়ে যায়। দ্বিতীয় পেরেশানি, মানুষ যখন ইবাদতে লাইগা যায় শয়তান তখন পেরেশান হইয়া যায়। যেমন আপনারা ওয়াজে যারা যারা বসছেন, শয়তান এখন আপনাদের লগে আমাদের লগে যে শয়তানরা আছে ও পেরেশানিতে আছে। হ্যাঁ, তোমার আর আমার সাথে যে শয়তান আছে, এই যে তুমি আমি ইবাদতে আছি, ও এখন পেরেশান, ওর মাথা ঠিক নেই। কারণ ইবাদত না করার কারণে এই শয়তানের যত জ্বালা যন্ত্রণা। শয়তান যদি ইবাদত করতো, আল্লাহর হুকুম যদি মানতো, আল্লাহর পছন্দ যদি ধরতো, তাহলে লানতের তক্ত গলায় আইতো না। মানুষ আল্লাহর পছন্দ গ্রহণ করুক, মানুষ নামাজ পড়ুক, মানুষ জিকির করুক, মানুষ ওয়াজ শুনুক, মানুষ কোরআনের তিলাওয়াত করুক, এটা মিস্টার শয়তান চায় না। যেহেতু হাসিনা শয়তানের খালাতো ভাই, খালাতো বোন না, আপন বোনের মতন একেবারে বোন, এই কারণে সেও ওয়াজ নসিহত চাইতো না। ঠিক না? ঠিক না? এক কথা জোরে আওয়াজ করে বলুন, ঠিক না? কারণ আল্লাহর নাম শোনা, আল্লাহর নামে কিছু বলা, আল্লাহর নামের কথা শোনা, এটা ইবাদত। আল্লাহর নাম উচ্চারণ করা ইবাদত, জিকির করতেছি ইবাদত, ওয়াজ শুনতেছি ইবাদত, কোরআন পড়তেছি শুনতেছি ইবাদত, নামাজ পড়তেছি ইবাদত, রোজা রাখছি ইবাদত। এগুলো শয়তানের ভাল লাগে না। এই কারণে ওয়াজে আইলে হে পাশে বয়ে কয়, আরে এগুলো তো তুই জানোস, যা বিড়ি খাগা, তুই এগুলো জানোস, যা একটু মেলা, কত সুন্দর বাণিজ্য মেলার মতো মেলা একটা তগর মাহফিলের বরকতে বসছে, এনে থেকে কি করবি, একটু মেলায় ঘুরা যা, দেখ কি সুন্দর সুন্দর জিনিস উঠছে। আরে যা বলতেছি এগুলো সব তুই জানোস, বাদ যা, একটু ঘুমাগা, একটু শান্তি দে নিজেরে। এইরকম ধোঁকা দিয়া দিয়া মাহফিল থেকে বের করে মেলায় লয়ে যায়। কারণ ইবাদত করুক বান্দা, এটা আল্লাহ চায়, কিন্তু শয়তান চায় না। ঠিক কিনা জোরে বলেন? যখন আজান হয় তখন শয়তান যায় কয়, কেবল আজান দিছে, জামাত অনেক দেরি আছে, পরে ওযু করিস নে। কেবল ঘড়ি দেখ কয়টা বাজে, কেবল বাজে 1টা, জামাত দাঁড়াইব 1:30টায়, তুই এখনই মসজিদে দেখবি। আরে এই কাজটা কইরা ল, এই কামটা কর। এই ধোঁকাগুলো কে দেয়? জোরে বলেন, কে দেয়? এমন কি যেই কাজগুলা ভুইলা গেছিল ওই কাজগুলা আজানের পরে স্মরণ করায় দেয়, যেন কাজ করতে যায় জামাত না পায়। মানুষ যখন নামাজে দাঁড়ায় যায় তখন আরো স্মরণ করায় দেয়। কারণ মানুষ যখন নামাজে দাঁড়ায়, হাদিসে আছে তার শয়তানটা তার বাম পাশে এসে দাঁড়ায়। আমরা যখন নামাজে দাঁড়াই তখন শয়তানটা কোন পাশে থাকে? বাম পাশে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর সুন্দর কথা বলতে থাকে। হায় রে, তোর কাছে অমুক অমুক টাকা পায়, ভুলে গেছিস নাকি? এগুলা বলতে থাকে, আর ভুলে যাওয়া জিনিসগুলা সব স্মরণ করাইতে থাকে। আল্লাহ তাআলার রহম দয়া কইরা বান্দার ডাইন পাশে একটা রহমতের ফিরিস্তা দাঁড় করায় দেয়, ব্যাকআপ, শয়তানের লগে যুদ্ধ করে যেন বিজয় অর্জন করতে পারে। এই কারণেই কিন্তু মসজিদে যা
ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়, কারণ ডান পাশে রহমতের ফিরিস্তা আছে। শয়তানের ফিরিপ থেকে যেন আমরা বাঁচতে পারি, হাকিমুল উম্মত থানবী বলেন নামাজে কত সুন্দর তরিকা আল্লাহর রাসূল দিছে। বাম পাশে যেহেতু শয়তান আছে, বাম হাতটারে নিচে ফেলাইছে, ডান হাতটারে উপরে উঠাই দিছে। তার মানে সহজেই নড়াচড়া করতে পারবি না, ডান হাত দিয়ে ধরে রাখছে। আবার বসছে তো বাম পায়ের উপরে বসছে, ডান পা খাড়া আছে কিন্তু বাম পায়ের উপরে বসছে, বাম ধারে চাপটা ধরে রাখছে। তার মানে যেন নড়াচড়া করতে না পারে, কারণ বাম পাশে শয়তান আছে, ডান পাশে রহমতের ফিরিস্তা আছে। নামাজের ভিতরে ডিস্টার্ব দেওয়া শুরু করে, হায় হায় অমুক জিনিসটা ভুলে গেলেন নাকি। যত ভুলে যাওয়া কাম আছে সব নামাজের ভিতরে শয়তান স্মরণ করায় দেয়। আমার বিবির একটা দোষ আছে, সেটা হলো আলমারির চাবি যে কই রাখে এটা হের মনে থাকে না। একদিন আমি বললাম, এই অমুক কাগজটা দাও তো, এই কথা বলতে পারি, গোটা ঘর তছনছ করে ফেলাই দিছে, চাবি খুঁজে পাইতেছে না। এই বালিশের নিচে খুঁজে, তশকের নিচে খুঁজে, আলমারির উপরে খুঁজে, এই জায়গায় খুঁজে, কোনো জায়গায় নাই। এখন আমার বড় মেয়ে কয় আম্মু কোমরটা চেক করো না। কোমরে হাত দিছে, দেখে কোমরের ভিতরে চাবি, নিজের কোমরে লইয়া চাবি টোটাল বাসা তছনছ করে ফেলাই দিছে। যেখানে রাখে খালি ভুলা যায়। আমি তো একবার রেগেই গেছি, হ্যাঁ তোমার কাছে চাবি চাবি চাইলে বললো, মাঝে মাঝে ভাবলো লাগে না, ভাব লইছি, হ্যাঁ তোমার কাছে কোনো কিছু দিয়া শান্তি নাই, আমার একটা চাবি আলাদা দাও, তোমার এইগুলা আমার ভালো লাগে না। আধা ঘন্টা তুমি চাবি তালাশ করে পাও না। মহিলাদের তো চিকন বুদ্ধি বেশি, কয় কি যে আপনি আলেম মানুষ, কতজনের ওয়াজ করেন, আমার একটা দোয়া কালাম আমল শিখাইয়া দেন না, যেন বুইলা গেলে মনে হয়। এরকম করেন কে? হ্যাঁ, কি সুন্দর খাতিরে আলাপ করতেছে। আমি বললাম, দেখো তুমি যদি সামনে কখনো ভুলে যাও যে চাবিটা কোন জায়গায় রাখছো, এটা যদি ভুলে যাও, ওযু করে নামাজে দাঁড়ায় যাও। কি বুদ্ধি দিছি? হ্যাঁ, কোন কারণে এই আমলও সে কয়েকদিন করছে। এরপর একদিন আমি বাসায় গেছি, পরে কয় আব্দুল্লাহ রাব্বা, এটা তো আশ্চর্য আমল, তাকবীরে তাহরিমা বান্দার পরেই মনে পড়ে। কারণ ভুলায় দেওয়া শয়তানের কাজ। ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভুলায় দেয় শয়তানে। আর শয়তানের কাছে সবচেয়ে অপছন্দ হলো সেজদা। শয়তানের কাছে সবচেয়ে অপছন্দ কি? কারণ এই সেজদা না দিয়াও বিপাকে পড়ছে, বিপদে পড়ছে। বনি আদম যদি সেজদা দেয় শয়তান ক্ষিপ্ত হয়ে যায়। এ কারণে নামাজের আগেই শয়তান পেরেশান হইয়া যায়। নামাজ নষ্ট করার জন্য ভেতরেও শয়তান কাতারে কাতারে ঢুইকা যায়। কিন্তু বান্দা যখন সেজদা দিয়ে দেয়, শয়তান তখন চিৎকার করতে থাকে আর ও পেরেশান হইয়া যায়। কারণ এইটা ওর পেরেশানি, ওইটা করবে না। আমাদের কিছু কিছু বুজুর্গরা শয়তানকে বলছে যে একটা সেজদা মারো না, তাই তো মাপ পাইয়া যাও। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালামও বলছেন যে আল্লাহরে জিজ্ঞাসিলাম, তোমার আল্লাহ মাফ করে দিব, আদমের কবরে একটা সেজদা দিয়ে দিও। জেতাটারে দেই নেই, মরাটারে দিমু, আর কোনো কাম নাই। শয়তানের কিন্তু খুব বুদ্ধি, শয়তানের অনেক বুদ্ধি, অনেক জ্ঞান। আমাদের হুজুররা বলতেন কি, তুই যদি কাফিয়ায় পড়স তাইলে তোর শয়তানরা সরেজমি পাস, তুই যদি সরে বেখায় পড়স তাহলে তোর শয়তানরা জালালেন পড়ে। এটা তোর চেয়ে একটু বেশি শিক্ষিত। তুই যদি দরা হাদিস হস তাহলে তোর শয়তানটা মুতাখাসসিস ফিল ফিকহি ওয়াল হাদিস, মানে এটা একটু শিক্ষিত বেশি। আসলেও শয়তানের শিক্ষা তো বেশি। হযরত থানবী বলেন, শয়তানের কাছে ইলম আছে
শয়তানের আমলও ছিল, কিন্তু ওর কাছে ইশক নাই, মুহাব্বত নাই। কি নাই? শয়তানের ইলিম আছে, ইলিম আছে দেখেই জুনায়েদ বাগদাদির লগে কাজ্জা করছে। জুনায়েদ বাগদাদিকে বলে আপনি একটা জাহেল। শয়তান জুনায়েদ বাগদাদির কি কয়? সায়া রইছো কে মিয়া, কথা কও আমার লগে। জুনায়েদ বাগদাদির সাথে শয়তানের মোলাকাত, শয়তানের ইলমি কালাম, এর উপরে আলাদা একটা কিতাব আছে। জুনায়েদ বাগদাদিকে শয়তান একবার মোলাকাত করতে গেছে জুনায়েদ বাগদাদির লগে। জুনায়েদ বাগদাদি সাইয়্যিদুত তাইফা, বড় মুহাদ্দিস হযরত জুনায়েদ বাগদাদি, এর কাছে গেছে ইবলিস শয়তান। যায়া কি কয়? আচ্ছা আমার আল্লাহ মাফ করবে না? একটা সেজদা দিলেই তো হয়, কবরে যে একটা সেজদা দিয়ে দাও। শয়তান কি সুন্দর কথাটা বলছে। শয়তানের সুন্দর কথাটা শুনলে আপনিও টেনশনে পড়ে যাবেন। শয়তান জুনায়েদ বাগদাদিকে বলে, জুনায়েদ আমি তো মনে করতাম তুমি একজন মুহাদ্দিস মানুষ, আলেম মানুষ, তোমার জ্ঞান বুদ্ধি কিছু আছে, তুমি ফকিহ মানুষ, তুমি ভালো জাননেওয়ালা একজন মানুষ।